أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وعلى آله القبر روضة إما من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. পশ্চিম ঘোষবের নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও দেশবর্ণ উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ে কেরাম এবং যুবক ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা কোরআনি মজমার, হাদিসের মজমার একটা ব্যবস্থা করে দিয়েছে। দেখেন, একটা সময় এই বাংলাদেশে এমন একটা সময় ছিল যে এই কোরআনি মজমা, এই মাহফিলের চেয়ে বেশি গান বাজনার অনুষ্ঠান হতো। বিভিন্ন নর্তকে এনে তারা গান বাজনা করত, নাচ গানের অনুষ্ঠান করা হতো। কিন্তু ইদানিং আল্লাহ রহমতে এই গান বাজনার অনুষ্ঠানের কমতিতে কমে গেছে, কিন্তু কোরআন ও হাদিসের অনুষ্ঠান অর্থাৎ ওয়াজ মাহফিল বেশি বেড়ে গেছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তাই আমাদের সকলকে এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। তাই আমরা আমাদের জবান থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এই ওয়াজ মাহফিলের শুকরিয়াটা আমরা এই আলহামদুলিল্লাহ বললাম, এর দ্বারাই কিন্তু আদায় হবে না। আমাদের এই ওয়াজ মাহফিলের শুকরিয়া আদায়টা কিভাবে হবে? এর জন্য আমাদের এই এলাকাবাসীরা যেহেতু চেয়েছে, এই এলাকায় গান বাজনার অনুষ্ঠানের পরিবর্তে আমাদের এখানে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দ্বীনি কোনো কিছু আলোচনা করবার মতো এবং এই আয়োজন করার জন্য সুযোগ করে দিয়েছেন। তাই এলাকাবাসীর জন্য এটা তখনই শুকরিয়া আদায় হবে যখন আমরা এই মজমার মাঝে উপস্থিত হব এবং এখানে যারা যত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের কথা শুনুন। তখনই আমাদের এই যে আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতের কি হবে ভাই? শুকরিয়া আদায় হবে। আর এই শুকরিয়া আদায় তার কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যখন এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে আমরা এই ওয়াজ মাহফিলে শুকরিয়া আদায় করব, তো মহান রব্বুল আলামিন আমাদের কি করে দেবেন? এই নিয়ামতের কি করে দেবেন? শুকরিয়া আদায় করবেন।